বিরতির পর স্বাগত। ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়ালের আউটকে ঘিরে একটা বিতর্ক তৈরি হয়েছে। কিসের বিতর্ক? যশস্বীর আউটকে ঘিরে মূলত বিতর্ক হচ্ছে বাংলাদেশের থার্ড আম্পায়ারের। বাংলাদেশের তৃতীয় আম্পায়ারের মানসিকতা নিয়ে এবার প্রশ্ন তুলছে প্রাক্তনীরা। ভারতীয় ওপেনারের বিতর্কিত আউট, আর সেই আউটের পরেই উত্তেজনা গ্যালারিতে। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লবদা, ঠিক প্রাক্তনীদের মধ্যে কি প্রশ্ন জেগেছে এবং সে সময় কি ঘটেছিল? বিপ্লবদা, আবার যদি একটু প্রথম থেকে বলো। দেখো অঙ্কিতা, যে যে বিতর্কটা শুরু হয়েছে, বিশেষ করে শুরুটা হবে বা শুরু হওয়ার কারণ কারণ যশস্বী জয়সওয়ালকে যেটা দেখলাম আমরা, যে প্রথম ইনিংস এবং দ্বিতীয় ইনিংসে দুটো ইনিংসে কিন্তু একমাত্র সফল ব্যাটসম্যান হিসেবে ভারতীয় দলের ক্ষেত্রে লড়াই করে গেছে এই বর্ডার গাভাস্কার সিরিজের এবং যে বক্সিং ডে টেস্টে। কিন্তু সেখানে যশস্বী জয়সওয়াল প্রথম ইনিংসে যে রান আউট, সেই আউটের নিয়ে কিন্তু একটা বিতর্ক এবং সেই আউটটা নিয়ে কিন্তু সবচেয়ে বেশি সমালোচনা। কেন সমালোচনা? স্বাভাবিক, সেই ক্ষেত্রে আজকে বাংলাদেশ করেছে বলে কোনো কিছু নেই, বা বাংলাদেশ বা অন্য কোনো দেশ করবে না, সেটা কিন্তু ভারতীয় অভ্যন্তরে ক্রিকেটারদের সুনীল গাভাস্কার থেকে শুরু করে প্রত্যেকে কিন্তু এই বিতর্কিত আউট বা থার্ড আম্পায়ার এই আউটকে নিয়ে কিন্তু অনেকটাই আলোচিত হয়েছে। সেটা আলোচনার বিষয় থাকতে পারে, কারণ একটা ইয়ং ট্যালেন্টেড ব্যাটসম্যানকে যেভাবে আউটটা ঘোষণা করলো বা ঘোষণা করা হয়েছে, সেটা কিন্তু কোনোভাবে মেনে নিতে পারছে না। কারণ সেই জায়গায় থার্ড আম্পায়ারের ক্ষেত্রে যেই রয়েছে দিক উঠেছে বা আঙুল উঠেছে, সেটা বলা যায় সেক্ষেত্রে ব্যাটিং পারফরমেন্সে বা ব্যাটারদের উপরেই কিন্তু সেটা থাকে, বা সেক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বোলিং এর ক্ষেত্রে, যেমন আমরা যখন দেখি নো বলের করার ক্ষেত্রে বা কিছু বল থ্রোয়ের ব্যাপারে বিভিন্ন যে ক্রাইটেরিয়া রয়েছে, বিভিন্ন যে কারাকুলাম রয়েছে, বিভিন্ন যে নিয়ম নীতি রয়েছে, তার ক্ষেত্রেও কিন্তু আম্পায়াররা সেই জায়গায় অ্যাভয়েড করে যায় বা সেটাকে গ্রাহ্য করেন, অগ্রাহ্য করে ইয়ে করে। কিন্তু অন্য ক্ষেত্রে দেখা যায় যে ব্যাটসম্যানদের ক্ষেত্রে যে ঘটনা হয়েছে যশস্বী জয়সওয়ালের ক্ষেত্রে, সেটা নিয়ে স্বাভাবিক বাংলাদেশের, কারণ তারাও তো ক্রিকেট খেলছে, তারাও তো আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের সামিল করেছে, এবং এই আন্তর্জাতিক ক্রিকেটে সামিল করবার কারণে কিন্তু তাদের মধ্যেও কিন্তু বর্তমান সময়ে এইসব জিনিসটি শেখাচ্ছে। আজকের দিনের যে ঘটনা, বাস্তবিক যে ঘটনা, সেটা আগামী দিনে কিন্তু একটা পথ থাকবে, আগামী দিনের ক্রিকেটারদের মনে কিন্তু একটা রেখাপাত করবে, বা আগামী দিনের ক্রিকেটারদের উপর একটা চাপ তৈরি করবে। এবং সেই জায়গায় চাপ তৈরি করবার আগে ক্রিকেটাররা যেন সেই জায়গায় নিজেদের ছন্দ এবং নিজেদের যে নিখুঁত পরিসংখ্যান বা নিখুঁত ভাবে ক্রিকেট খেলা, সেটার জন্য নিজেরা রপ্ত করতে পারে এবং তুলে ধরতে পারে। তার জন্যই কিন্তু আজকে বাংলাদেশের যে যিনি থার্ড আম্পায়ারের বিষয়ে সমালোচনা করেছেন, সেটা আমি বলবো কোনোভাবেই সমালোচনা নয়। সেক্ষেত্রে আগামী দিনে যে বাংলাদেশ হোক, অস্ট্রেলিয়া হোক, নিউজিল্যান্ড হোক, যে কোনো দেশ, শ্রীলঙ্কা হোক, পাকিস্তান হোক, প্রত্যেক দেশের ক্রিকেটাররা বা প্রত্যেক দেশের যারা আম্পায়ার রয়েছেন, তারা কিন্তু সেদিকের উপর সজাগ দৃষ্টি থাকবেন এবং নিজেদের বিষয়ে, সেই বিষয়ে আউট হবার বিষয়ে সতর্ক থাকবেন। কারণ আজকের দিনের যে যে অভিজ্ঞতা বা আজকের এই ফলাফল কিন্তু আগামী দিনের পথটাকে প্রশস্ত করবে, বা আগামী দিনে নিজেদের মতবাদ বা নিজেদের সুচারু যে জিনিসটা, সেই জিনিসটা কিন্তু উপলব্ধি করার বিষয়। এবং সেই জায়গা থেকে আজকে আত্মসমালোচনা করতে পারে এবং ক্রিকেটারদের ভুল ত্রুটি ধরতেই পারে, কারণ সেখানে থার্ড আম্পায়ার বলে যে তিনি ভুল করবেন না সেটা কিন্তু নয়, বা মেইন আম্পায়ার বললে যে তিনি ভুল করবেন না। ঠিক আছে, আধুনিক প্রযুক্তি চালু হয়েছে, কিন্তু আধুনিক প্রযুক্তি চালুর পরেও কিন্তু সেখানে দেখা যায় যে ক্রিকেটারদের ক্ষেত্রে এবং ক্রিকেটের সাথে যারা যুক্ত রয়েছে এবং ক্রিকেটারদের নিয়ে যে পরিসংখ্যান, তাদের যে ভবিষ্যৎ পরিকল্পনা, সেই পরিকল্পনাটাকে তুলে ধরবার। কিন্তু সেই ক্ষেত্রে যদি একটা চক্রান্তের শিকার হয় বা আম্পায়ারের চূড়ান্ত ব্যর্থতার শিকার হয় বা আম্পায়ারদের সিদ্ধান্তে তারা নষ্ট হয় তার ক্রিকেটটা, সেটা নিয়ে কিন্তু আঙুল তুলেছেন। তবে সেই ক্ষেত্রে বলতে হবে যে আজকের দিনের এই যে সমালোচনা, সেটা বর্তমান সমালোচনায় অনেকে বলছেন যে বাংলাদেশ কেন সমালোচনা করবে, কেন করবে না? আন্তর্জাতিক ক্রিকেটে তো তাদের তো সম্মান রয়েছে, আইসিসি র্যাঙ্কিং এ তাদের নাম রয়েছে, আইসিসি তালিকাভুক্ত দেশগুলির মধ্যে তারা রয়েছে, সেটা করতেই পারেন। এবং সেখানে বলে নিশ্চয়ই ভুল হয়েছে বলেই কিন্তু আজকে সমালোচনার ঝড় উঠেছে। সেখানে সুনীল গাভাস্কারও কিন্তু প্রশ্ন করেছেন যে সেই জায়গায় যে আউটের সিদ্ধান্ত নিয়ে। তাই বলা যায় যে এই সিদ্ধান্তর ফলে আগামী দিন সতর্ক হবে এবং ক্রিকেটাররাও অনেকটা সতর্ক থাকবেন, এবং আম্পায়াররা, ম্যাচ আম্পায়ার এবং থার্ড আম্পায়ার থেকে শুরু করে প্রত্যেকেরাই কিন্তু নিজেদের সঠিক কাজটা করার ব্যাপারে আরো বেশি গুরুত্ব দিবেন বলে মনে হয়। ধন্যবাদ বিপ্লব দা।
অর্থাৎ থার্ড আম্পায়ারের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত নিয়ে কিন্তু এখন বিতর্ক শুরু হয়ে গেছে। বিতর্ক শুরু হয়ে গেছে যশস্বী জয়সওয়ালের আউটকে কেন্দ্র করে, এবং প্রাক্তনীরা এই বিষয়টা নিয়ে কিন্তু এবার কথা বলতে শুরু করেছেন। তাদের বক্তব্য হচ্ছে যে সেই বিষয়টা আরো বোঝার দরকার ছিল, আরো এই বিষয়টা নিয়ে চর্চার দরকার ছিল বলেই কিন্তু মনে করছেন। নিয়ে নিচ্ছি এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।